গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। তো আশা করছি সবাই যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন ভিডিওতে শিপ্রা সিম্পল লাইফে সবাইকে অনেক স্বাগত জানাই। আর পুরনোদের অনেক ভালোবাসা, নতুন যারা জয়েন করছো তাদের জন্য অসংখ্য ভালোবাসা। এইভাবে আমার পাশে থেকে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে। তো আজকে আমি কি কি করছি সারাদিন সেটাই তোমাদের মাঝে শেয়ার করব। তো চলো সঙ্গে থেকে দেখতে থেকো। সকালবেলা রান্না বান্না, সকালের টিফিন, দুপুরের রান্না সবকিছু তোমাদের মাঝে তুলে ধরবো, যেটুকু পারবো সেইটুকু। তো চলো সঙ্গে থাকো। প্রতিদিনের মতন সকালবেলা সমস্ত বাসি কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। আমার খিদে পেয়ে গেছে, আগে আমার জন্য টিফিন নিয়ে নিয়েছি আর দুধ কর্নফ্লেক্স আর চা। বরের জন্য দুধ চা, আমার লিকার চা, তার আগে একটু ছোলা বাদাম। তারপরে কি কি রান্না করব সব কিছু করে চলে এলাম। মাছ রান্না করব, মাছের ডিমও আছে, দুটো একসঙ্গে মিলিয়ে রান্না করব। রান্না বসিয়ে দিয়েছি, ডাল এদিকে বসিয়ে দিয়েছি, হয়ে গেছে, প্রায় নামাবো। আর এদিকে পটল ভাজা করব। তো পড়াতে এসছে ছেলেকে, সেই জন্য কথাটা বললাম না, পরে অ্যাড করছি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডালটা নামিয়ে। ভাত ডাল আমি ইন্ডাকশানে করি। আর এই যে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি একদিকে, আর এইখানে একটা শুক্তো মতন বানাচ্ছি। কাঁচকলা, পেঁপে, আলু, উচ্ছে আর একটু বেগুন দিয়েছি। নর্মালি শুক্তো আর কি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করছি। ভালো লাগে এইভাবে খেতে। এই যে এরকম টাইপের, তেঁতোটা বেশি, বেশ সুন্দর হয়েছিল খেতে। কখনো করে দেখবে এইভাবে। কিছুই দেইনি। আর এই যে রান্নাগুলো আমার হয়ে গেছে, ডাল, শুক্তো, কলা ভাজা, পটল ভাজা। সকালের টিফিনের জন্য বানিয়েছি চাউমিন, টিফিন নিয়ে যাবে বর, তারপর ছেলে খাবে। ছেলেকে বিকেলে দিই, ও সকালে যেহেতু ছাতু খায়, খেতে চায় না। আর আমিও জোর করি না তেলের জিনিস, তার জন্য। আর এই যে মাছের সঙ্গে ডিম কারি একসঙ্গে করবো। মাছটা ভাজা হয়ে গেছে, ডিমগুলো ভেজে তুলে নিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে। আর এই যে এখানে একটু আলু দিয়েছি মশলা কষে, তারপরে একটু করছি। পুরোপুরি আর দেখালাম না, কি দেখাবো। মাছের কারি অনেকবার দেখিয়েছি, আর এই জন্য আর নর্মালি দেখালাম না, জাস্ট একটু দেখিয়ে দিলাম। মশলা কষিয়ে মাছ ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষে গরম জল দিয়ে দিলাম, দিয়ে ফুটে উঠলে নামিয়ে নেব। বেশ ভালো লাগে এভাবে খেতে, ভালোও হয়েছিল। মাছের ডিম, কাতলা মাছ, কাতলা মাছের পেটি নিয়েছে, কাতলা মাছের ডিম দিয়ে এই যে এরকম হয়েছে। তৈরি হয়ে গেছে ডিম মাছের কারি একসঙ্গে। তারপর সমস্ত রান্না কমপ্লিট করে রান্নাঘরে রান্নার পরেও কাজ থাকে। আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম সকালবেলা থেকে, এখন সমস্ত কাজকর্ম হয়ে গেছে, বর বেরিয়ে গেছে, ছেলে খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। এবার আমি আমার খাওয়া নিয়ে নিয়েছি। এই যে দুপুরে খাওয়া নিয়ে নিয়েছি, এখন খাবো। আমার জন্য এখানে শুক্তো নিয়েছি, পটল ভাজা, পেঁয়াজ, মাছের কারি, ডিম, মাছ একসঙ্গে করেছি, আর এটা একটা চচ্চড়ি। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম এখন বাজে 7:20। রেডি হয়ে গেছি, বাজার যাচ্ছি, একটু শর্ট ভিডিও বানাচ্ছিলাম। তো এখন বাজার করা আছে, ছেলেকে পড়াতে এসছে। তো সেই ফাঁকে একটু ঘুরে আসবো, এসে তারপর চা করবো, চা খাবো। চা খাইনি, সে পড়াতে আসবে তখনই। তো চলো তাহলে বাজার যাই। প্যাকেট হবে? এই যে বাজার থেকে চলে এসেছি, এসে এই বাজারগুলো রেখে দিয়েছি। মাসে মুদি দোকানের বাজার কিছু। তো ছেলেকে পড়াচ্ছে, এই জন্য কথাটা বলছি না। পাশের ঘরের টিচার পড়াচ্ছে, ছেলেকে সায়েন্স পড়াতে এসছে। এবার ওনাকে একটু চা করে দিচ্ছি, মালগুলো পরে গোছাবো। যে দুধ গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে চা করে নিচ্ছি, আমার জন্যও করে নিয়েছি। এবার স্যারেরটাও করে দিচ্ছি। আমি গুঁড়ো দুধের চা খাই, সেজন্য ওনাদের প্যাকেটের দুধের চা খেতে পারি না আমি। তারপরে যে চাটা দিয়ে দিলাম, আমার জন্য নিয়ে নিয়েছি।
চাটা খেয়ে তবে জিনিসগুলো গোছাবো পরে, এখন না। এই যে মাসের কিছু বাজার বাকি ছিল, সেই বাজারগুলো, মুদি দোকানে সব কিছু, এখানে সব কিছুই আছে, যা যা লাগে একটা সংসারের। বাকি আটা ময়দা আগের দিন এনেছিলাম, আজকে তেল ডাল এমনি খুচরো মশলাপাতি এগুলো সব আছে। তো চলো সঙ্গে থেকে দেখতে থাকো। তারপরে সমস্ত গুছিয়ে নিয়ে, কাজের তো শেষ নেই, তারপর আবার রাতের জন্য একটু আলু ভাজা করছি। মাছ তো আছে, একটু আলু ভাজা, আর ডাল মাছ আছে, একটু আলু ভাজা দরকার, পাঁপড়ও আছে, সেই জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি। ছেলে রাত্রেবেলা মাছ খায় না, ও ডিম ডাল আর আলু ভাজা দিয়ে খাবে, সেই জন্য এই যে বরের জন্য বেড়ে নিয়েছি, আর ছেলের খাওয়া হয়ে গেছে। তো ভিডিওটাও তাহলে আজকে এখানে এন্ড করছি, নেক্সট দিন আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো লেগে থাকলে একটু যা হলেও কোনো জায়গায় পাশে থেকে ওইভাবে